নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদের মনের মানুষের কারেন্ট সিচুয়েশন, বা বলতে পারো তোমাদের মনের মানুষটি কেমন আছেন উনি বর্তমান সময়। তো চলো দেখিনি তোমাদের মনের মানুষ কেমন আছেন, ওনার কারেন্ট সিচুয়েশন কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তোমরা তোমাদের মনের মানুষের কথা চিন্তা করো এবং মনের মানুষের সঙ্গে কাটানো সময়ের কথা, পজিটিভ পজিটিভ টাইম যে স্পেন্ড করেছিলে সেই সময়গুলোর কথা চিন্তা করতে পারো। মানে আমি এটাই বলতে চাইছি, পজিটিভলি ভাবো, তাহলে কার্ড শাফেলের সময় আমি ওনার এনার্জি পাবো। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট সবাই দেখতে পারো। এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, জেনারেল কালেকটিভ রিডিংস। যার জন্য যেটুকু রেজোনেট করবে সে সেটুকুই নেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, দ্য হুইল অফ ফরচুন, দেখো এই কার্ডটা এসে পড়েছে, এটা নেবো। এটা যেভাবে এসে পড়লো এটা নেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের চারিদিকে সব কার্ড পপ আপ হয়ে এসে পড়ছে, কি ব্যাপার বন্ধুরা? আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট সিচুয়েশন কি, বা উনি কেমন আছেন? প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা কেমন আছেন, ওনার বর্তমান পরিস্থিতি কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। সিক্স অফ ওয়ান্ডস, ঠিক আছে, আমি আরো কিছু কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষের কারেন্ট সিচুয়েশন কি। টু অফ ওয়ান্ডস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট সিচুয়েশন কি, বর্তমান সময়ে উনি কেমন আছেন। ফাইভ অফ পেন্টিকলস, আর একটাই কার্ড নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা কেমন আছেন, ওনাদের বর্তমান পরিস্থিতি কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দ্য হারমিট, আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে সেভেন অফ কাপস। সেভেন অফ কাপসটাকে আমি এখানে রাখলাম। আচ্ছা, আমি একটু ক্ল্যারিফিকেশন নিয়ে তারপর তোমাদেরকে বুঝিয়ে বলছি, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট সিচুয়েশনে দ্য হুইল অফ ফরচুন কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো।
থ্যাংক ইউ ডিভাইন, প্লিজ ডিভাইন গাইড মি। আচ্ছা, 4 অফ কাপস, দ্য হুইল অফ ফরচুনকে ক্ল্যারিফাই করেছে 4 অফ কাপস। এখানে দ্য ফুল কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, এখানে দ্য ফুল কেন এসছে। বন্ধুরা, কার্ড শাফল করার সময় তোমরা যদি মন দিয়ে কার্ডের দিকে দেখো তাহলে সেটা খুব ভালো হয়। এখানে দ্য ফুল কেন এসছে ইউনিভার্স? 10 অফ ওয়ান্স, যেহেতু এটি তোমাদেরই রিডিং। এখানে 6 অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, এখানে 6 অফ ওয়ান্স কেন এসছে। ডেথ কার্ড। আচ্ছা, এখানে 2 অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? মানুষটি কেমন আছেন? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো। এখানে 2 অফ ওয়ান্স কেন এসছে? তোমরা এখানে অনেকেই নো কন্ট্যাক্টে আছো, আবার এরকমও আছো যারা কন্ট্যাক্টে আছো কিন্তু হয়তো অনেক কিছুই তোমাদের ধোঁয়াশা আছে, অনেক কিছুই জানো না। আবার লং ডিস্টেন্স রিলেশনশিপও দেখতে পাচ্ছি, থার্ড পার্টি ডাইনামিকও আছে। এখানে 5 অফ পেন্টিকলস কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, এখানে 5 অফ পেন্টিকলস কেন এসছে। দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা, এখানে দ্য হারমিট কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, প্লিজ ইউনিভার্স গাইড মি। দ্য হারমিট এখানে কেন এসছে? দ্য হারমিট এখানে কেন এসছে? আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট সিচুয়েশনে দ্য হারমিট কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো। নাইট অফ ওয়ান্স। আচ্ছা, ঠিক আছে। বটম অফ দ্য ডেক, এস অফ কাপস। আচ্ছা, এখানে প্রথম যে কার্ডটা এসছে দ্য হুইল অফ ফরচুন, এবং তাকে ক্ল্যারিফাই করেছে 4 অফ কাপস। আচ্ছা, আমার এখানে যেটা মনে হচ্ছে উনি কোনো কিছুর জন্য ওয়েট করছে, মানে উনি ভাবছে, উনি এমন একটা পরিস্থিতিতে হয়তো আছে যেখানে হয়তো খুব, যেই পরিস্থিতিতে ওনার উপর খুব প্রেশার আছে, এরকম কোনো পরিস্থিতিতে উনি কোনো কিছুর জন্য ওয়েট করছে, বা এখানে উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে ওনার এই সময়টা, এই চাপের সময়টা, বা এই বলতে পারো খারাপ পরিস্থিতিটা, এই সময়টা উনি কতদিনে কাটিয়ে উঠে একটা মানে উনি ওনার একটা ভালো সময় উনি ওনার জীবনে আসবে। কারণ এখানে আমি যেটা দেখছি, কোনো কিছুর জন্য উনি কিন্তু যথেষ্ট টেনশনে আছে, আপসেট আছে। হ্যাঁ, এইরকম একটা পরিস্থিতি, সেই জন্য উনি কিন্তু ওনার ভালো সময়ের জন্য ওয়েট করছে। এইখানে 5 অফ পেন্টিকলস এসছে। 5 অফ পেন্টিকলস কোনো লস, ল্যাককে বোঝায়, মানে হতে পারে উনি এখন হয়তো কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। হুম, তো সেই কারণের জন্য উনি ভাবছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে আমার এই সময়টা আমি কতদিনে পার করতে পারবো। দেখো বন্ধুরা, তার পরের কার্ড এসছে দ্য ফুল। উনি যেখানে আছে বা যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে থেকে কিন্তু ওনার ভালো লাগছে না, উনি কোথাও যেন নতুন শুরু করতে চাইছে, এবং ওনার উপর এত প্রেশার যে এই প্রেশার উনি নিতে পারছে না, উনি কোথাও থেকে বেরিয়ে
কোথাও নতুন শুরু করতে চাইছে। 10 অফ ওয়ান্ডস কার্ড এসছে, উনি কোথাও কিছু এন্ড করে, কোথাও কিছু শেষ করে, কোথাও নতুন কিছু শুরু করতে চাইছে। দেখো এই মানুষটি কিভাবে আনন্দের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ভাবছে আমি এখন এগিয়ে যাই, সামনে কি আছে সেটা পরে ভাবা যাবে, সামনের দিকে দেখছেও না। তো তোমার মানুষটিও হয়তো এরকম পরিস্থিতিতে আছে যে সে ভবিষ্যৎ নিয়ে হয়তো ভাবছে না। উনি এই মুহূর্তে কোথাও থেকে বেরোতে চাইছে। হুম, কোথাও থেকে, কোথাও কিছু এন্ড করে কোথাও কিছু নতুন শুরু করার কথা ভাবছে। হুম, এখানে ডেথ কার্ডও এসছে, আবার দেখো এখানে 6 অফ ওয়ান্ডস কার্ডও এসছে। হুম, ডেথ কার্ড যে নতুন কোনো কিছু শেষ হয়ে রিবার্থ, ডেথ মানে রিবার্থ, নতুন ভাবে জন্ম নেওয়া। আমার এখানে যেটা মনে হচ্ছে ওনার লাইফের একটা সাইকেল এন্ড করতে চাইছে উনি, বা সেটা এন্ড হবার সময় এসে গেছে, এবং সেটা এন্ড হয়ে একটা নতুন সাইকেল শুরু হতে চলেছে। এবং যেটা এন্ড হচ্ছে সেটা ওনার লাইফের একটা খারাপ ফেজ ছিল, খারাপ পরিস্থিতি ছিল। উনি সেটাকে এন্ড করে একটা নতুন কিছু শুরু করতে চাইছে, নতুন কিছু করার জন্য উনি উদ্যোগী হচ্ছেন। দেখো এই মানুষটি যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, কোথাও যাওয়ার জন্য যেন উনি প্রস্তুতি নিতে চাইছে। তারপরেই এসছে 2 অফ ওয়ান্ডস। 2 অফ ওয়ান্ডস, উনি অপেক্ষায় আছেন। হতে পারে তোমরা এখানে অনেকেই হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, মানে তোমার মনের মানুষটি হয়তো তোমার থেকে ভৌগোলিক দিক থেকে অনেকটাই দূরত্বে আছে, অনেকটাই দূরত্বে আছে। হুম, তো তোমার সেই মানুষটি হয়তো কোনো কিছুর জন্য ওয়েট করছে। হুম, উনি ভাবছে যে আমার লাইফের এই ফেজ কতদিনে এন্ড হবে, এবং তারপরে আমি একটা জয়ফুল লাইফ লিড করতে পারবো, যেই লাইফে আনন্দ আছে, যেই লাইফে বেঁচে থাকার জন্য উদ্যম আছে। হ্যাঁ, উনি এইরকমই ভাবছেন। তারপরে যে কার্ড এসছে 5 অফ পেন্টিকলস, এটা তো তোমাদেরকে আগেই বললাম, কোনো কিছুর জন্য উনি কিন্তু ভীষণ একাকিত্বে ভুগছে, এবং এই একাকিত্ব ওনাকে কিন্তু মানে খেয়ে ফেলছে, ওনাকে কুড়ে কুড়ে শেষ করে দেওয়ার মতো এরকম একটা পরিস্থিতি। 5 অফ পেন্টিকলস, দেখো বরফের মধ্যে মানুষটা একা কেমন অসহায় ভাবে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই মানুষটির কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, এনার কিন্তু ডিভাইনের সাথে, ইনি কিন্তু ডিভাইনের সাথে কানেক্টেড। ইনি কিন্তু প্রতি মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে হে হে ঈশ্বর, আমার এই পরিস্থিতি, আমার এই সময় আমি কত দিনে পার করে একটা নতুন উম, মানে নতুন একটা দিন দেখতে পাবো। হুম, নতুন ভাবে জীবনটাকে শুরু করতে পারবো, আমার জীবনে নতুন সকাল কবে হবে। উনি এইরকমই ভাবছেন, কারণ 5 অফ পেন্টিকলসকে দেখো ক্ল্যারিফাই করেছে দ্য ম্যাজিশিয়ান। এই মানুষটি কোনো কিছু ম্যানিফেস্ট করছে, মানে এনার কাছে সমস্ত কিছু আছে, সমস্ত রিসোর্সেস আছে, কিন্তু তাও ইনি ম্যানিফেস্ট করছে। হ্যাঁ, এনার যে আমাদের ট্যারোটের যে 4টে স্যুট, পেন্টিকলস, কাপ, সোর্স, ভ্যান্স এনার কাছে আছে। হ্যাঁ, ইনি ইনি তাও লোনলি ফিল করছে, এবং ইনি কোনো কিছু ম্যানিফেস্ট করছে। হুম, ইনি কোথাও পৌঁছাতে চাইছে, সেটা রিলেশনের দিক থেকেও হতে পারে, ফিনান্সিয়াল দিক থেকেও হতে পারে। এখানে আমার বেশিরভাগ ক্ষেত্রে উম, কম বেশি করে দুটোই মনে হচ্ছে, মানে এই মানুষটির এমন একটা পরিস্থিতি যেন কোথাও শান্তি নেই, এই রকম একটা পরিস্থিতি। হুম, তার পরের কার্ড এসছে দ্য হারমিট। হ্যাঁ, ইনি কিন্তু ইমোশনালি কারোর সাথেই কানেক্টেড নয়। হ্যাঁ,
ইনি কিন্তু কারোর সাথে ইমোশনালি কানেক্টেড নন, ইনি সোল সার্চিং করছে, এনার মনে কতগুলো জিজ্ঞাস্য আছে, কতগুলো প্রশ্ন আছে, এবং এই প্রশ্নের উত্তরই ইনি কিন্তু খুঁজে বেড়াচ্ছেন। হুম। ইনি কিন্তু এখন একাই আছেন। সেই জন্য এই হারমিট কার্ড এসছে, মানে তোমরা এখানে অনেকেই নো কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো। হুম। তোমার মানুষটি হয়তো তোমারই জন্য ওয়েট করছে। দেখো, দ্য হারমিটকে ক্ল্যারিফাই করেছে নাইট অফ ভ্যান্স। এই মানুষটি, আমি বারবার করে বলছি, ইনি যেন মনে হচ্ছে কোথাও যেতে চাইছে, কোথাও পৌঁছাতে চাইছে, সেই জন্যই ইনি উদ্যোগী। ইনি হয়তো তোমার কাছেই আসতে চাইছে, ইনি এমন কোনো মানুষকে পাশে পেতে চাইছে, কাছে পেতে চাইছে, যে এনাকে বুঝবে, যে এনাকে চিনবে, যে এনাকে জানবে। হ্যাঁ, এই রকম মানুষের সন্ধান ইনি করছে। তোমার মনের মানুষটি এই রকম, মানে ওনার বর্তমান পরিস্থিতি এখন এটাই চলছে যে উনি যেখানে আছে, যেরকম আছে, তাতে কিন্তু ওনার কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, এবং উনি সেইটা থেকে বেরোতে চাইছে, এবং নতুন ভাবে জীবনকে যেন শুরু করতে চাইছে। এখানে দেখো, বটম অফ দ্য ডেকে সেভেন অফ কাপসের এনার্জি এসেছিল। ওনার কাছে চয়েস হয়তো আছে, কিন্তু ওনার কাছে যে চয়েস আছে, উনি তাতে সেদিকে যে যে চয়েসগুলো ওনার সামনে আসছে, সেগুলোর দিকে উনি দেখছেই না, ওনার ভালোই লাগছে না সেই চয়েসগুলো। উনি কিন্তু উনি জীবন নতুন করে শুরু করতে চাইছে। আবার ওনার কাছে যে চয়েস আছে, ওনার সেই চয়েস বা ওনার সে অপশন ওনার ভালো লাগছে না। আবার এটাও হতে পারে উনি নিজেও অনেকটা কনফিউজড, যে আমি কি করব, কিভাবে এগোবো, কিভাবে আমার এই পরিস্থিতি থেকে আমি বেরোবো। হুম। আবার এখানে দেখো, বটম অফ দ্য ডেকে এস অফ কাপস এর এনার্জিও এসছে। তার মানে উনি নিজে এখন সেলফ লাভ জার্নিতে আছে, এটা হতে পারে। আবার হতে পারে এটাও, উনি ইমোশনের দিক থেকে কোথাও নতুন করে কিছু পেতে চাইছে, বা কিছু শুরু করতে চাইছে, যেটা ওনাকে শান্তি দেবে, যেটা ওনাকে পরিপূর্ণ করবে। হুম। আচ্ছা, আমি একবার দেখে নেব, এটা তো এখন আমি দেখলাম যে ওনার বর্তমান পরিস্থিতি, উনি কেমন আছেন, একটু দেখে নেব উনি তোমাকে নিয়ে কি ভাবছেন, তোমাদেরই মনের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছেন। তো চলো একবার দেখে নিই, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছেন। বা তোমরা এরকমও ধরতে পারো যে তোমাদেরকে নিয়ে ওনার নেক্সট অ্যাকশন কি, ওনার পরবর্তী পদক্ষেপ কি। উনি তো এইরকম একটা পরিস্থিতিতে আছে, কিন্তু রিলেশন নিয়ে ওনার পরবর্তী পদক্ষেপ কি, উনি কি করতে চাইছেন, ভাবছেন তো, কি ভাবছেন বা কি করতে চাইছেন, ওনার কি করার ইচ্ছা, সবটাই দেখে নেব। আমার ভিউয়ার্সদের সাথে রিলেশনে তাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি, এই রিলেশনটা নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স আমাকে বলে দাও। আচ্ছা, কিং অফ কাপস। আচ্ছা, আমার ভিউয়ার্সদের নিয়ে তাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি, উনি কি করতে চাইছেন, এই সম্পর্কটাতে উনি কি ভাবছেন, ওনার পরবর্তী পদক্ষেপ কি ইউনিভার্স। নাইন অফ কাপস। আচ্ছা, কাপসের কার্ড, সবই তো কাপসের কার্ড আসছে দেখছি বন্ধুরা।
আমার ভিউয়ার্সদের নিয়ে তাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি? পেজ অফ সোর্স। এই মানুষটি কিন্তু তোমার খোঁজ খবর নেয়, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট যাই থাকুক না কেন, প্রতি মুহূর্তে কিন্তু তোমার খোঁজ খবর নেয়। তুমি কি করছো, তুমি কেমন আছো, তোমরা যেমন ওনার ব্যাপারে জানতে চাইছো, উনিও তেমন তোমাদের খোঁজ খবর নেয়। কারণ এখানে পেজ অফ সোর্স এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই মানুষটির পরবর্তী পদক্ষেপ কি? আচ্ছা, সেভেন অফ সোর্স। আচ্ছা চলো দেখি আরো ইউনিভার্স কি বোঝান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কি? দ্য লাভার্স। আচ্ছা, দ্য লাভার্স এসে গেল, ব্যাস। আবার কি, তার মানে তোমাদেরকে নিয়ে যথেষ্ট ভালো ভাবনা চিন্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কি? ফাইভ অফ ওয়ান্স। আচ্ছা, 6টা কার্ড তো নেওয়া হয়ে গেল, চলো আর নেবো না। ও মা, দেখো বটম অফ দ্য ডেকে 10 অফ কাপস। তোমাদের মনের মানুষের এটাই ইচ্ছা যে উনি তোমাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে এরকম একটা পরিবারের স্বপ্ন দেখে। দেখেছো একটা রামধনু, হুম, এরকম একটা সুখী পরিবার, সুখী দাম্পত্য জীবনের স্বপ্ন দেখছে তোমাদেরই মনের মানুষ তোমাদেরকে নিয়ে। তো আর কি চাই বন্ধুরা? আচ্ছা, প্রথম যে কার্ড এসছে, কিং অফ কাপস। তো এখানে এই মানুষটি কোনো কারণে হয়তো মন খুলে কথা বলতে পারে না, এটা একটা এনার সমস্যা। হ্যাঁ, এই মানুষটি কিন্তু তোমাকে খুব ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। তোমার জন্য এনার প্রচুর ইমোশন আছে। দেখো কিভাবে কাপটা ধরে দূরে তাকিয়ে আছে। হ্যাঁ, কাপটা কিভাবে শক্ত করে ধরে আছে। হুম, এই মানুষটি তোমার দিকেই দেখছে, তোমার দিকেই তাকিয়ে আছে। কিন্তু এনার ভিতরে যে ইমোশন আছে, যে ইমোশনের বন্যা বয়ে যাচ্ছে, বা যে ইমোশন, সেই ইমোশন ইনি হয়তো অতটা মুখে প্রকাশ করে না, বা কথা বলে প্রকাশ করে না। হুম, করতে পারে না। এক একজনের তো সমস্যা থাকে। তো তোমার মনের মানুষটি হয়তো এই রকম। পরের যে কাপ এসছে, দেখো 9 অফ কাপস। এই মানুষটির কাছে তুমি একটা উইশ ফুলফিলমেন্ট, তোমাকে পাওয়াটা বা তোমার সাথে সম্পর্কটাকে লং টার্ম স্টেবিলিটিতে নিয়ে যাওয়াটা এনার কাছে একটা উইশ। ম্যাজিশিয়ানের কার্ড এসছিল যখন ওনার কারেন্ট সিচুয়েশন আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে, উনি তোমাকেই ম্যানিফেস্ট করছিল। আমি বলেছিলাম উনি ভীষণ লোনলি ফিল করছে, উনি ভীষণ একা। এবং আমি এখানে সেই সময় কার্ড দেখে আমার মনে হয়েছিল সেটা ফিনান্সিয়াল দিক থেকেও ক্রাইসিস হতে পারে, আবার ইমোশনের দিক থেকেও হতে পারে। কিন্তু এখানে আমি যেটা দেখছি তাতে আমি পুরোপুরি পরিষ্কার, উনি কিন্তু তোমার সাথে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে লং টার্ম স্টেবিলিটি কি করে দেবে সেই চিন্তাই করছে, সেইভাবেই এগোতে চাইছে। কারণ এখানে বটম অফ দ্য ডেকে দেখো বন্ধুরা 10 অফ কাপস। এটাই ওনার ওভারঅল এনার্জি, উনি এটাই করতে চায়, এটাই ওনার নেক্সট অ্যাকশন। তো তাহলে কিং অফ কাপস, 9 অফ কাপস, তারপরে পেজ অফ সোর্স। এই মানুষটি হয়তো অতীতে বা অতীত না বললেও হতে পারে এই মানুষটির সাথে তোমার কোনো কিছু নিয়ে কোনো সময় হতেই তো পারে বন্ধুরা, মান অভিমান এরকম কিছু হয়েছিল। হুম,
এবং এই মানুষটি তোমাকে কিছু বলতে চায়। এখন তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো, তাদের মনের মানুষ হয়তো তাদেরকে কোনো কিছুর জন্য সরি বলতে চায় বা ক্ষমা চাইতে চায়। এই মানুষটির মুভমেন্ট দেখো, উনি যেন মনে হচ্ছে এগিয়েও এগোতে পারছে না, উনি এগিয়েও এগোতে পারছে না, পেছন দিকে তাকিয়ে আছে। হুম, সোর্সের কার্ড, সেই জন্য তাড়াতাড়ি কমিউনিকেট করতে পারে। তোমার মনের মানুষটির সাথে তোমার যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে, তাহলে এই মানুষটি তোমাকে কিছু বলার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সাথে যোগাযোগ করতে পারে। তারপরে লাভার্স এসছে, এবং এসছিল কি, 7 অফ সোর্স। হ্যাঁ, কোনো কোনো সময় অতীতে, কোনো সময় হয়তো এই মানুষটির সাথে তোমার হয়তো ইগোর লড়াই বা কোনো, কারণ এখানে 5 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্সের এনার্জিও আছে। কোনো কিছু নিয়ে হয়তো কনফিউশন, কনফ্লিক্ট তোমাদের মধ্যে ছিল, এবং সেটা বেশ ভালো রকমই ছিল। সেই সময় উনি হয়তো এই পরিস্থিতির দায়িত্ব নেয়নি, বা হঠাৎ করে তোমাকে ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে, তারপরে হয়তো আর খবর নেয়নি, যোগাযোগ করেনি। কিন্তু এখন উনি বুঝতে পারছেন, এখন উনি বুঝতে পারছেন যে উনি সেই সময় যেটা করেছিল সেটা মোটেও ভালো কাজ করেনি। এখানে দ্য লাভার্স এর কার্ড এসে গেছে। এই মানুষটি কিন্তু আবার তোমাকেই পেতে চাইছে। উনি কিন্তু দেখে নিয়েছে যে তোমার মতো মানুষ উনি কিন্তু আর পাবে না, তুমিই ওনার সোলমেট। তো সেই জন্য এই মানুষটি কিন্তু এখন তোমাকে, তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, তোমাকে কিছু জানাতে চাইছে, আগে যেটা হয়ে গেছে তার জন্য হয়তো ক্ষমা চাইছে। ক্ষমা, ক্ষমা চাইতে পারে। তোমার সাথে যখন কথা হবে, যোগাযোগ করবে, তখন হয়তো সে তোমাকে সরি বলবে, তারই কৃতকর্মের জন্য সে সে হয়তো লজ্জিত। তো বন্ধুরা, দেখে নিলে তোমার মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে। আচ্ছা, আমি একটু টাইমিং ট্যারো থেকে কি দেখে নেব যে তোমার মনের মানুষটি যদি তোমার সাথে যোগাযোগ করে, তাহলে সেটা মোটামুটি যারা নো কন্ট্যাক্টে আছো বা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, ব্লক আনব্লক অন অফ এরকম একটা সিচুয়েশনে আছো, তাদের মনের মানুষেরা যদি তাদের সাথে কন্ট্যাক্ট করে বা কমিউনিকেট করে, তাহলে সেটা কত দিনে করতে পারে, কত দিনে করার সম্ভাবনা আছে। তো চলো দেখি ইউনিভার্স কি বলতে চান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ যদি আমার ভিউয়ার্সদের সাথে যোগাযোগ করে, তাহলে সেটা কত দিনে করতে পারে। প্লিজ ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের বলে দাও তাদের মনের মানুষ কতদিনে তাদের সাথে যোগাযোগ করতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ ডিভাইন গাইড মি। ইন 11 days, বাবা বন্ধুরা, যা না ভেবেছিলাম তার থেকেও তাড়াতাড়ি। চলো দেখি আরো দুটো কার্ড আমি নেবো। আচ্ছা দেখি এটা কি এসছে। কতদিনে যোগাযোগ করতে পারে, সফল করা শেষ হয়নি তার আগেই চলে এসছে, সেই জন্য ওই কার্ডটা নেবো না। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষ যদি তাদের সাথে কন্ট্যাক্ট করে, তাহলে সেটা কত দিনে করতে পারে, কত দিনে কল মেসেজেস আসতে পারে। ইটস অলরেডি হ্যাপেন। কারোর কারোর ক্ষেত্রে তাদের মনের মানুষেরা হয়তো যোগাযোগ করছে বা করার চেষ্টা করছে, তোমরা হয়তো কিছু সময়ের মধ্যেই বুঝতে পারবে, বা দীর্ঘদিন নো কন্ট্যাক্ট থাকার পরে হয়তো যোগাযোগ করতে শুরু করেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আর একটা কার্ড দাও ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কত দিনে বা কত সময়ের মধ্যে
তাদের সাথে যোগাযোগ করতে পারে। when the clouds clear, আচ্ছা, যখন মেঘ পরিষ্কার হবে। প্রথমে এসছে ইন 11 days, তারপরে এসছে ইটস অলরেডি হ্যাপেন্ড, তারপরে এসছে when the clouds clear। এখানে ইউনিভার্স যেটা বলতে চাইছে সেটা হলো, যখন তোমাদের মধ্যে সমস্ত মান অভিমান, তোমাদের মনের সমস্ত ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে, তখনই কিন্তু তোমাদের রিইউনিয়ন হবে। ফাস্টার দ্যান, দেখো বটম অফ দ্য ডেকে এসছে ফাস্টার দ্যান ইউ ইমাজিন, তুমি যা না ভাবছো তার থেকেও তাড়াতাড়ি হবে। কারণ এখানে কারোর কারোর ক্ষেত্রে তাদের মনের মানুষ অলরেডি তাদের সাথে যোগাযোগ করছে বা করার চেষ্টা করছে, আবার কারোর কারোর ক্ষেত্রে 11 দিনের মধ্যেই হয়তো কোনো কল মেসেজেস আসবে। আবার এখানে কারোর কারোর ক্ষেত্রে তাদের মধ্যে যদি মান অভিমান থেকে থাকে বা কোনো কনফিউশন থেকে থাকে, সেটা যতদিনই ক্লিয়ার হবে ততদিন ক্লিয়ার হতে থাকবে, এবং তারপরে আস্তে আস্তে সম্পর্কের মধ্যে কনফিউশনও কেটে যাবে এবং একে অপরের সাথে রিইউনিয়ন হবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন এবং কত দিনে তাদের সাথে তোমাদের আবার যোগাযোগ হতে পারে। তো তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে আমার এই রিডিং তোমাদের পরিস্থিতির সাথে কতটা রেজোনেট করলো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, অন্য দিনে অন্য এক রিডিং নিয়ে চলে আসবে।